একদম সহজ পদ্ধতিতে অসাধারণ খেতে এই চিংড়ি মাছের ভাপা রান্না করে দেখাবো আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। নমস্কার, মাধুরী স্পেশাল আপনাদের সবাইকে স্বাগত। চিংড়ি মাছের ভাপা তৈরি করার জন্য লাগছে 700 গ্রাম চাপড়া চিংড়ি। চিংড়ি মাছ কেটে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে, আর চিংড়ি মাছের গায়ে যে শিরাটা থাকে সেটাও ফেলে পরিষ্কার করে নেওয়া হয়েছে। দিচ্ছি 1 টিস্পুন নুন, আর দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এরপর ভালো করে নুন আর হলুদ চিংড়ি মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। এখানে মিক্সির জারে দিচ্ছি 2 টেবিল স্পুন কালো সর্ষে আর 2 টেবিল স্পুন সাদা সর্ষে, আর দিচ্ছি ছোট একটা নারকেল কোড়া। দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দেব 2টো কাঁচা লঙ্কা। অল্প জলও দেব। এরপর ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তৈরি করা পেস্টটা চিংড়ি মাছের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের এই ভাপা রেসিপিটা খুবই অল্প সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যেতে পারে, আর এই বানানোর পদ্ধতিটা যেরকম আমি বানাচ্ছি সেটা দেখুন খুব সহজ, কিন্তু খেতে অসাধারণ। এখানে ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি চিংড়ি মাছের ভাপার রেসিপিটা যেরকমভাবে বানাবো তাতে করে কোনো টিফিন বক্সের দরকার হবে না। সোজাসুজি আপনি কোনো ফ্রাইং প্যান কিংবা কড়াইতেই রান্না করতে পারবেন চিংড়ি মাছের ভাপা, খুব সহজ পদ্ধতিতে। চিংড়ি মাছটাকে আমি ভালো করে সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি বেশ পরিমাণ জল। দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি, আর দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। মাধুরী স্পেশাল চ্যানেলে এরকম অনেক সুস্বাদু রেসিপি অলরেডি আপলোড করা আছে। চিংড়ি মাছের মালাইকারি খুবই পপুলার একটা রেসিপি আমার চ্যানেলে। ডেসক্রিপশন বক্সে সেটার লিংক দেওয়া থাকবে। আর হ্যাঁ, আমার বানানো এপিসোডগুলো যদি আপনার পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার দিস এপিসোড। এরপর ঢাকা দিয়ে ভাপে রান্না করতে হবে 15 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর আবার 5 মিনিট ঢেকে ভাপে রান্না করব। ব্যাস, তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ভাপা। রান্না করা শেষ, এবার খাওয়ার পালা। চিংড়ি মাছের ভাপা আমার পদ্ধতিতে বানিয়ে কেমন খেতে হলো অবশ্যই জানান আমার কমেন্ট বক্সে। আর আজকের রেসিপিটা পছন্দ হলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার।